আপনি কান্না করেন কেন? ৭০ বছরের বৃদ্ধা হামিদা খাতুন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যিনি বসবাস করতেন এক ভাঙা কুঁড়ে ঘরে। দিন কাটত খেয়ে না খেয়ে, অনাহার আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে। শীতের রাতে কাঁপতে কাঁপতে রাত পার হতো, আর বৃষ্টির দিনে ছাউনি ভেদ করে পানি পড়ত তার শরীরের উপর। কারো কাছে অভিযোগ ছিল না, ছিল না কারো কাছে চাওয়া। নীরবে কষ্ট সহ্য করাই যেন তার নিয়তে ছিল। এই অসহায় জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হয় জলিল আহমেদ এবং এমডি মেহেদী হাসান পেইজে প্রচারিত একটি ডকুমেন্টারিতে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মানুষের হৃদয় নাড়িয়ে দেয় হামিদা খাতুনের সেই দুঃখগাথা। তার কষ্টের দৃশ্য দেখে আর চুপ থাকতে পারেননি অনেকেই। মানবিকতার টানে এগিয়ে আসেন সহৃদয় মানুষজন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা, আর তাতেই বদলে যায় হামিদা খাতুনের জীবনের গল্প। আজ তার মুখে হাসি। এখন আর শীতের রাতে কাঁপতে হয় না, বৃষ্টির দিনে ভিজে থাকতে হয় না। মাথার উপর নিরাপদ ছাদ, বুকে একটু শান্তির নিঃশ্বাস। চোখ ভরা কৃতজ্ঞতায় তিনি সবার জন্য দোয়া করেন, যারা তার জীবনে আলো হয়ে এসেছেন। কিন্তু হামিদা খাতুন একা নন। আমাদের সমাজে তার মতো অসংখ্য বৃদ্ধা মা আজও আছেন, যারা শীতের রাতে কষ্ট পান, বৃষ্টির দিনে ভিজে দিন কাটান, অথচ মুখ ফুটে কিছু বলেন না। এই মায়েদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের মানবিক কর্তব্য। হামিদা খাতুনের হাসি যেন আমাদের মনে করিয়ে দেয়, একটু সহানুভূতি, একটু সহযোগিতা বদলে দিতে পারে একটি জীবনের পুরো গল্প। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন এসব অসহায় মায়েদের পাশে সহৃদয়বান ব্যক্তিরা দাঁড়াতে পারে। জানতে চাইবো, আপনার এই ঘরটি কি পছন্দ হয়েছে? হ্যাঁ, তো এই ঘরটি যারা দিয়েছে আসলে তাদেরকে আপনি ধন্যবাদ জানাতে কি করতে পারেন তাদের জন্য, বলেন কি করবেন? হ্যাঁ, সুন্দর, এই কথাটাই আমি বলতে চাইছি যে আপনার কোনো কিছু করতে হবে না, শুধু তাদের জন্য কি দোয়া করবেন। এবং আমরা যারা এই আপনাকে দেখে আপনার এই বিষয়টি ফুটিয়ে তুলছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা নিউজ কভার করেছি, যেন এভাবে মানুষের উপকার করতে পারে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এর পাশাপাশি আমরা যেন তার সহযোগিতা করতে পারি এবং তাকে ভালো কাজগুলোর সন্ধান দিতে পারি। এর সাথে সাথে আমি ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদের, যারা আমাদেরকে এই নিউজটা ফুটিয়ে তুলেছে, যার মাধ্যমে, যাদের মিডিয়ার মাধ্যমে আমরা এই মুরব্বীর সন্ধান পেয়েছি। এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সন্ধান পেয়ে যে আমরা উপস্থিত হয়েছি, তা নাহলে আমরা এটা জানতাম না। এই জন্য আমি সাংবাদিক ভাইকে আমাদের পক্ষ থেকে, আমরা সকলের পক্ষ থেকে তাদের আসলেই আমরা ধন্যবাদ জানাই, যেভাবে নিউজ যেন তারা আরও করে। আর মূলত বিশেষ করে আমরা শাহজালালের জন্য সবাই দোয়া করব। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা এই ঘরটার জন্য আমাকে সহযোগিতা করছে। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইরা, তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এই ঘরটার ভিডিওটা আমরা পাইছি তাদেরই কারণে। তাদের কারণে পাই আমরা আগাই আসতে পারছি, নাইলে আমরা জানতাম না যে কোথায় কি শুয়ে আছে, কোথায় কি আগাই আছে। তাই যাই হোক, আমরা বিশেষ করে আমার রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে অনেক কৃতজ্ঞতা, তাদের বললে কৃতজ্ঞতা স্বীকার করা যাবে না। যাই হোক, তাদেরকে অনেক ধন্যবাদ। দোয়া করে দেন। শাহজালাল একটু বেশি দোয়া করে, আর দোয়া আবার পরে আসবো ইনশাল্লাহ।